হেফাজতে ইসলাম বাংলাদেশে ইসলামী মূল্যবোধের একটি অরাজনৈতিক সংগঠন এবং আমি খুব একটি জিনিস লক্ষ্য করেছি যে অরাজনৈতিক সংগঠন হলেও এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বা সংগঠনের নেতাকর্মীদেরও অংশগ্রহণ রয়েছে। মোট কথা হচ্ছে যে ধরেন বাংলাদেশে ইসলামী রাজনীতি করে বিভিন্ন দল রয়েছে, হেফাজত ইসলাম কিন্তু সকলের জন্য একটা কমন প্ল্যাটফর্ম এবং তারা যে জিনিসটা বারবার বলেছে যে তারা এটি সরকার বিরোধীও কোনো প্ল্যাটফর্ম নয়, আবার সরকারের পক্ষেরও কোনো প্ল্যাটফর্ম নয়। তাদের কথা মতো যে তারা ইসলামী মূল্যবোধের রক্ষার্থে বা ইসলামের জন্য তারা কাজ করে যাবে। সেই ক্ষেত্রে 2013 সালে শাপলা চত্বরে যেভাবে তারা অবস্থান নিয়েছিল এবং সরকার সেখানে যেভাবে তাদের উপরে দমন পীড়ন হত্যা চালিয়েছিল, তারপরে সরকার ভেবেছিল যে এই হেফাজত ইসলামকে হয়তো বোধহয় একটু দুর্বল করা গেছে এবং একটা অংশের সাথে সরকার আতাত করেছে বা নানা ধরনের সুবিধা দিয়ে সরকার নির্বাচনের আগে আপনার তাদের নিয়ে একটা শোকরানা মাহফিল করলো। দ্যাট মিনস সরকারের মধ্যে একটা সন্তুষ্ট ছিল যে হেফাজত ইসলাম রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, ধর্মভিত্তিক সংগঠন যাই হোক, সরকারের সাথে তাদের একটা যোগ সাজেশ রয়েছে। কিন্তু হেফাজতের যে আমির আমাদের আল্লামা শফি হুজুর মারা যাওয়ার পরে হেফাজতের মধ্যে একটা ভাঙন বা একটা দ্বন্দ্ব আমরা লক্ষ্য করেছি যে শফি হুজুরের ছেলেকে নিয়ে একটি পক্ষ সক্রিয় এবং আরেকটি অংশ যে ওই সেই 5ই মে শাপলা চত্বর থেকেই কারা নির্যাতিত পরীক্ষিত সাহসী নেতা এবং যার আলেমুল আমাদের কাছে একটা গ্রহণযোগ্য ভূমিকা রয়েছে যে বাবু নগরীকে নিয়ে। তো তারা যখন এই কিছুদিন আগে একটা কমিটি করেছে সর্বজনের তারা সম্মতিতে নেতৃবৃন্দের উপস্থিতিতে, সেখানে আমরা দেখলাম যে এই বাবু নগরী সাহেব আপনার নেতা হয়েছেন এবং আল্লামা নূর হোসেন কাসেমি নেতা হয়েছেন। এখন এখানে যারা নেতা হয়েছে তাদের বড় একটা অংশ সরকারের সাথে কখনোই আপোষ করেনি, সে কারণে সরকার একটু অস্বস্তিতে রয়েছে। এবং সর্বশেষ ফ্রান্স ইস্যুতে আপনার যেভাবে তারা মাঠে পূর্বের চেয়ে অধিক জনশক্তি নিয়ে হাজির হলো, সেটি সরকারকে নিয়ে একটু ভাবিয়ে তুলছে। সেক্ষেত্রে সরকার চাচ্ছে যে কোনো উপায়ে হেফাজত ইসলামকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে সরকার তার গোয়েন্দা সংস্থা বা ধরেন নানা ধরনের এজেন্সি দল নানাভাবে কাজ করছে। আর সেই ক্ষেত্রে বলা চলে যে হেফাজতে ইসলামের মধ্যে একটি দ্বন্দ্ব আপনার সৃষ্টি হতে পারে এবং সেখানে সরকারের ভূমিকা থাকতে পারে। তবে হেফাজতের নেতৃবৃন্দ যেভাবে যাবৎকাল দক্ষতার পরিচয় দিয়েছেন, যোগ্যতার পরিচয় দিয়েছেন, তাতে আমার মনে হয় তারা দ্বন্দ্বটা মিটিয়ে ফেলতে পারবেন। এবং হেফাজতের নেতৃবৃন্দের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটা মানে হচ্ছে উপদেশ বা আবদার বা অনুরোধ থাকবে যে বাংলাদেশ যেহেতু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নানান ধর্মের মানুষ বাস করে, হেফাজতে ইসলাম যেহেতু ইসলামের ধর্মাবলম্বীদের একটি সংগঠন, সুতরাং তাদের উচিত হবে যে শুধুমাত্র মুসলিমদের স্বার্থ নিয়ে কথা না বলে কিংবা শুধুমাত্র ইসলামের পক্ষে কথা না বলে সকল ধর্মের মানুষের পক্ষেই কথা বলা এবং বাংলাদেশে যেভাবে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া যায়, যেভাবে অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখা যায়, সেই লক্ষ্যে কাজ করা।